80,000 সন্তানদেরকে হত্যা করেছে। তার নাম হচ্ছে ফেরাউন। ওই ফেরাউন যখন মানুষদের উপর নির্যাতন করতে শুরু করলো, নিজেকে যখন খোদা দাবি করতে শুরু করলো, এবার 3 মাস হওয়ার পরে 80,000 সন্তানদেরকে হত্যা করার পরে এবার গণকদেরকে আবার জমায়েত করলো। রে গণকেরা, তোমরা দেখো দেখো আমার ওই শত্রুনি আছে না মরে গেছে? তখন গণকেরা তারা গনে বলতেছে, রে ফেরাউন, তোমার শত্রু মুসা এখনো তার মার কুলের মধ্যে হেফাজতে আছে। তোর ওই সন্তানটাকে আগুনের চুলার মধ্যে ফেলে দে, আর চুলার উপরে একটা ডেকসি বসাইয়া দে। এবার মুসা নবীর মা নিজের কলিজার সন্তানটাকে হাতে ধরে ওইভাবে কুলের মধ্যে লইয়া রে বাবা এই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন, উপরে ডেকসিটা বসাইয়া দিলেন। এবার ওই ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে আসলো, ঘরে ঢুকে তন্ন তন্ন করে তালাশ করলো, কিন্তু মুসা নবীকে খুঁজে পায় না, কোন ছেলে সন্তান খুঁজে পায় না। এবার ওই ব্যক্তিরা ওই সৈন্যরা যখন চলে গেছে, মুসা নবীর মা একটা চিৎকার মারছে, রে মরিয়ম, আমার আদরের সন্তানটাকে নিজের হাতে আমি আগুনে ফেলে দিলাম, আমার সন্তানটা জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে। রে মা আয় রে, দেখি আমার সন্তানের একটা হাড্ডি খুঁজে পাই, ওই হাড্ডিটা বুকে ধারণ করে গো সারাটা জীবন আমি পার করে দিব। এবার মুসা নবীর মা চুলার কাছে গেলে যখন ডেকসি সরাইলে, এবার তাকাইয়া দেখে আমার মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে। ওই মহিলাটাকে নিয়ে আসো। ওই মহিলাকে যখন মুসা নবীর কাছে রাইখা দিল গো, ওই মহিলা যখন এইভাবে 2টা হাত বাড়াইছে, মুসা নবী ওই মহিলার কোলে চলে গেছে। ওই মহিলার কোলে যাইয়া ওই মহিলার স্তনের দুধ পান করতে লাগলো। জুড়ে কোন আল্লাহু আকবার। এই মহিলার দুধ যখন পান করতে লাগলো গো, এবার ফেরাউন খুশি হয়ে গেল। ওই ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, হাজার হাজার মহিলা আসলো, কোন মহিলার দুধ আমার ওই বাচ্চা পান করে না, যেহেতু তোমার দুধ পান করেছে, আমি কথা দিলাম তুমি এবং তোমার আরো যে সন্তান আছে সমস্ত সন্তানের এবং তোমার বরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে গেলাম। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছিলেন, রে মুসার মা, তোমার সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দাও, ওই সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দিব, আবার তোমার দুধ পান করাইব। আমার আল্লাহর ওয়াদা পালন করেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আমাদের দায়িত্বই হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরা, আর সে আলোচনা শুনে আমার একটা বাবা, একটা যুবক যদি হেদায়েতের পথে চলে আসে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আপনাদেরও জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি না শুধু যে কোনো আলিম উলামা সুদের আলোচনা বলেন, ঘুষের আলোচনা বলেন করলে আপনারা রাগ করবেন না, কারণ তিনি কোনো বানিয়ে বললেন না। কোরআন এবং হাদিসের আলোচনা আপনার সামনে তুলে ধরছেন। কেন ধরছেন? আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গিয়েছেন আলেমদের উপর, এই জন্য তারা এই আলোচনাগুলি তুলে ধরেন। যাই হোক, যে ফেরাউন সেই নিজেকে খোদা দাবি করত, সে একদিন স্বপ্ন দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের কুণ্ডলী এসে মিশরের সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। শুধুমাত্র বনি ইসরাইলের
যত ঘর বাড়ি রয়েছে ওই ঘর বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় না। তখন সেই জ্যোতিষীবিদদেরকে ডাকলো, জমায়েত করলো, করার পরে স্বপ্নের কথা বলল। তখন তারা স্বপ্নের তাবির বর্ণনা করলো, এই ফেরাউন, তোমার এই রাজ্যের মধ্যে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যার নাম হবে মূসা। ওই ব্যক্তিটার হাতে তোমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তোমাকে খোদা হিসাবে মানবে না। ওই ব্যক্তির হাতে তোমার রাজক্ষমতা ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তখন থেকে ফেরাউন টেনশন, কি জেনে কি হয়ে যায়, কখন জানি আমার এই শর্তটা এসে যায়, আমার রাজক্ষমতা ধ্বংস হয়ে যায়। এরে বাবারা, গভীর মনোযোগ অন্তরের গান লাগান। ফেরাউন যখন জানতে পারলো এমন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে যার নাম হচ্ছে মূসা, ওই ব্যক্তির হাতে তার রাজক্ষমতা ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তিটা টেনশনে পড়ে যায়। ওই ব্যক্তিটা তার ওই সৈন্যদেরকে হুকুম জারি করে দিল, রে সৈন্যরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আজকে থেকে আমার ওই রাজ্যের মধ্যে যত সব ছেলে সন্তান হবে তাদেরকে তোমরা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ফেরাউন এই নির্দেশ যখন চালু করে দিল গো, তার সৈন্যরা চলে গেল, তাদের বাদশার কথা করে করে পালন করতেছে। 3 মাস পরে ওই সৈন্যরা বাদশার দরবারে আসছে, ফেরাউনের দরবারে এসে বলতেছে, ফেরাউনকে বলতেছে, ও খোদা, আপনি 3 মাস আগে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যত সমস্ত ছেলে সন্তান পৃথিবীর মধ্যে আসবে সকলকে হত্যা করার জন্য। এ খোদা, আপনি যেদিন থেকে নির্দেশ দিয়েছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত আমরা একটা নয়, দুইটা নয়, আমরা 80,000 মায়ের কুল কালি করেছি। ফেরাউন একটা নয়, দুইটা নয়, 80,000 শিশু সন্তানদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। রে বাবারা, 80,000 মায়ের কুল কালি করেছে, 80,000 সন্তানদেরকে হত্যা করেছে, তার নাম হচ্ছে ফেরাউন। ওই ফেরাউন যখন মানুষদের উপর নির্যাতন করতে শুরু করলো, নিজেকে যখন খোদা দাবি করতে শুরু করলো, এবার 3 মাস হওয়ার পরে 80,000 সন্তানদেরকে হত্যা করার পরে এবার গণকদেরকে আবার জমায়েত করলো। রে গণকেরা, তোমরা দেখো দেখো আমার ওই শত্রুনি আছে না মরে গেছে? তখন গণকেরা তারা গনে বলতেছে, রে ফেরাউন, তোমার শত্রু মূসা এখনো তার মার কুলের মধ্যে হেফাজতে আছে। ফেরাউন দিশেহারা হইয়া তার সৈন্যদেরকে নির্দেশ দিল, গো রে আমার সৈন্যরা, 80,000 সন্তান তোরা হত্যা করলে, তারপর আমার দুশ্মনকে হত্যা করতে পারলে না। যা যা তাড়াতাড়ি করে যা, আমার ওই রাজ্যের মধ্যে যতটা ঘরবাড়ি আছে প্রত্যেকটা ঘরবাড়িতে যাইয়া তালাশ কর, আমার দুশ্মন কোথায় আছে তাকে হত্যা করতে হবে। জুরে কোন নাউযুবিল্লাহ। রে বাবারা, ওই সময়
সৈন্যরা বাড়ি বাড়ি যাইয়া তালাশ করতে লাগলো কোথায় মুসা আছে, তাকে হত্যা করবে। এবার যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে সৈন্যরা রওনা হলো, আর ওইদিকে মুসা নবীর একটা ছোট্ট বোন ছিল, 12 থেকে 10 থেকে 12 বছর বয়স। ওই মেয়েটার নাম ছিল মরিয়াম। ওই মরিয়াম নদীর কিনারে গিয়েছে বকরি চড়ানোর জন্য। যখন দেখতেছে এই ফেরাউনের সৈন্যরা তার বাড়ির দিকে আসতেছে, দৌড়াইয়া বাড়ির মধ্যে আসছে। মা গো, ফেরাউনের সৈন্যরা আসতেছে আমাদের বাড়ির দিকে, আমার ভাই মুসাকে হত্যা করে ফেলবে। মা গো, আমার ভাইকে তুমি লুকায়ে ফেলো, যেন আমার ভাইকে হত্যা না করতে পারে। ওই খবরটা শুনে মুসা নবীর মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। এবার সন্তানকে কই লুকাইবে, এবার সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, পাছনে যায়, অস্থিরতা বোধ করতেছে কই সন্তানকে লুকাবে। আমার আল্লাহ গাইবে আলহাম দ্বারা জানিয়ে দিলে, রে মুসার মা টেনশন করিস না, তোর ওই সন্তানটাকে আগুনের চুলার মধ্যে ফেলে দে, আর চুলার উপরে একটা ডেকচি বসাইয়া দে। এবার মুসা নবীর মা নিজের কলিজার সন্তানটাকে হাতে ধরে ওইভাবে কুলের মধ্যে লইয়া রে বাবা এই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন, উপরে ডেকচিটা বসাইয়া দিলেন। এবার ওই ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে আসলো, ঘরে ঢুকে তন্ন তন্ন করে তালাশ করলো, কিন্তু মুসা নবীকে খুঁজে পায় না, কোনো ছেলে সন্তান খুঁজে পায় না। এবার ওই ব্যক্তিরা, ওই সৈন্যরা যখন চলে গেছে, মুসা নবীর মা একটা চিৎকার মারছে, রে মরিয়ম, আমার আদরের সন্তানটাকে নিজের হাতে আমি আগুনে ফেলে দিলাম, আমার সন্তানটা জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে। রে মা আয় রে, দেখি আমার সন্তানের একটা হাড্ডি খুঁজে পাই, ওই হাড্ডিটা বুকে ধারণ করে গো সারাটা জীবন আমি পার করে দিব। এবার মুসা নবীর মা চুলার কাছে গেলে, যখন ডেকচি সরাইলে, এবারে তাকাইয়া দেখে আমার মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে। রে বাবারা, যখন মুসা নবীর মা দেখে আগুনের মধ্যে খেলা করতেছে, ওই সময় মুসা নবীর মা আশ্চর্য হয়ে গেলেন। এবার মুসা নবীকে কুলে নিলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, তারপর টেনশন করতেছে কখন জানি আমার সন্তানকে ফেরাউনের লোকেরা হত্যা করে ফেলে, আজকে না লুকাইলাম, আগামী দিন কি করব যদি দেখে ফেলে আমার সন্তানকে হত্যা করে ফেলবে। এইভাবে যখন কল্পনা জল্পনা করতে করতে রাত্রি বেলায় যখন ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার আল্লাহ বলতেছে, রে মুসার মা, তোমার সন্তানটাকে তুমি একটা বক্স বানাইয়া, এটা একটা কাঠের বাক্স বানাইয়া ওই সন্তানটাকে তুমি নদীর মধ্যে ফেলে দাও, আবার ওই সন্তানকে তোমার কোলে আইনা তোমার দুধ পান করাবো। এবার মুসা নবীর মা ঘুম থেকে সজাগ হইয়া অস্থির হয়ে গেলেন, আমার সন্তানকে নদীর মধ্যে বাসাইয়া দিব, কিন্তু বাস্ক বানাইব মিস্ত্রি পাবো কই, কই মিস্ত্রি পাবো, কোথায় থেকে মিস্ত্রি আনবো? আবার মিস্ত্রি যদি যাইয়া ফেরাউনের কাছে বলে দেয়, এটাও তিনি ভয় করতেছেন। এবার তাকাইয়া দেখেন কিছুক্ষণ পর একজন মিস্ত্রি বাড়ি বাড়ি ডাকতেছে, কারা গো কাঠের বাস্ক বানাইতে চাও? আমি মিস্ত্রি কাঠের বাস্ক বানাই। কারা মিস্ত্রি, কারা কাঠের বাক্স বানাইয়া নদীতে ফেলে দিতে চাও, নদীর মধ্যে বাসাইতে চাও? আমি তাও বানাই
বানাইতে পারি। এবার মূসা নবীর মা মনে মনে কয়, আমি যা চেয়েছিলাম ওই মিস্ত্রি তো আমার মনের কথা বলতেছে, ওই মিস্ত্রি আমার দরকার। এবার মিস্ত্রির কাছে যাইয়া বলতেছে, রে মিস্ত্রি, আমাকে একটা কাঠের বাস্ক বানাইয়া দিবিনি? ওই মিস্ত্রি কয়, এটাই তো আমার কাজ, আমি কাঠের মিস্ত্রি বানাইতে পারবো। রে মিস্ত্রি, আমার কাছে তো কোনো কাঠ নাই, আমার কাছে তো কোনো লোহা নাই। এবার মিস্ত্রি ডাক দিয়া বলতেছে, মাগো আমার কাছে লোহা আছে, কাঠও আছে, তাহলে তুমি বানাইয়া দাও। কয়, আমি বানাবো, তার আগে একটু পানি নিয়ে আসো। আমার এই হাতিয়ার গুলো অনেক দিন ধরে দাঁড় দেই না, অনেক দিন ধরে কাজ করি না, এজন্য দাঁড় দিতে হবে, একটু পানি নিয়ে আসো। মূসা নবীর মা গেলেন পানি আনতে। আইসা দেখে গো, ওই মানুষটি কাঠের বাস্ক বানাইয়া বসে আছে। মূসা নবীর মা ডাক দিয়া কয়, রে মিস্ত্রি, পানি আনতে গেলাম, আইসা দেখি তুমি কাঠের বাস্ক বানাইয়া ফেলছো। হ মা, আমি কাঠের বাস্ক বানাইয়া ফেলছি। এবার মূসা নবীর মা ডাক দিয়া কয়, তোমার মজুরি কত? আমি তোমার মজুরি দিব। কয়, না না, আমার মজুরি দিতে হবে না, আমি বিনা মজুরিতে আমি কাজ করি। তাহলে তোমার কাঠের দাম কত? ওই দাম আমি পরিশোধ করব। কয়, না না, তাও দিতে হবে না। কয়, তোমার লোহার দাম কত? কয়, না না, তাও দিতে হবে না। এবার ওই কথা বলে বলে ওই কাঠ মিস্ত্রি গো সামন দিকে রওনা হলেন, দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। আর মূসা নবীর মা পাছন দিকে দৌড়াচ্ছে আর বলতেছে, রে মিস্ত্রি, কাঠের দাম নিলে না, মজুরি নিলে না, লোহার দাম নিলে না, অন্তত পক্ষে তোর নামটা বলে যা, আমি মাঝে মাঝে যেন তোর জন্য হাত উঠাইয়া দোয়া করতে পারি। এবার মিস্ত্রি যাইতেছে আর বলতেছে, রে মা, আমি দুনিয়ার কোন মিস্ত্রি না, আমি হচ্ছে আমার আল্লাহ পাকের দরবারের মিস্ত্রি। মিস্ত্রি, বুঝলাম তুমি আমার আল্লাহর দরবারের মিস্ত্রি, কিন্তু তোমার নামটা বলে যাও, তোমার নাম নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। এবার ওই মিস্ত্রি ডাক দিয়া বলতেছে, মা, আমার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মূসা নবীর মা চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। এবার রে বাবারা, এবার ওই সন্তানটাকে একটা কাঠের বক্সের মধ্যে ঢুকাইয়া নদীর মধ্যে যখন ছেড়ে দিলেন, আর ওই দিকে বিবি আসিয়ার অন্তরের মধ্যে ওই নদীর মধ্যে গোসল করার জন্য আমার আল্লাহ একটা বাসনা জারি করে দিলেন। এবার ওই আসিয়া মনে মনে কল্পনা করতেছে, অনেক দিন ধরে আমি নদীর মধ্যে গোসল করি না, আজকে আমি নদীর মধ্যে গোসল করব। এই কামনা বাসনা করে যখন তিনি নদীর মধ্যে যখন চলে গেলেন, রে বাবারা, নদীর মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছেন একটা কাঠের বাস্ক আসতেছে। কাঠের বাস্ক দেইখা তিনি কাঠের বাস্কটা যখন তিনি খুললেন, খোলার পরে তাকাইয়া দেখে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। ওই বাচ্চাটাকে কুলে লইয়া বিবি আসিয়া তিনি ঘরের মধ্যে চলে গেলেন। ফেরাউনকে যাইয়া বলতেছেন, স্বামী গো, আমার ঘরে একটা ছেলে সন্তান নাই, তোমার ঘরে একটা ছেলে সন্তান নাই, ওই ছেলে সন্তান আমি পেয়েছি, ওই ছেলে সন্তানটা আমাদের, ওই ছেলে সন্তানটা তুমি ঘোষণা করে দাও, ওই ছেলে সন্তানটা আমার ঘরে একটা ছেলে হয়েছে, এই ঘোষণা তুমি দিয়ে দাও, দুল পিটিয়ে দিয়ে দাও, যেহেতু তোমার ঘরে কোনো ছেলে সন্তান নাই। এবার ফেরাউন ডাক দিয়া কয়, রে বিবি, ভুল করিস না, এটাই হতে পারে আমার দুশমন মূসা। মাসিয়া ডাক দিয়া কয়, এটা কিভাবে মূসা হবে? এটা তো তোমার রাজ্য নয়, অন্য রাজ্য থেকে এসেছে, এটা মূসা না, মূসা না, না তোমার শর্ত না, তুমি ডুল পিটিয়ে দাও। কয়, না না, ডুল পিটাতে পারবো না। এবার
আসিয়া কয় আমি আসল কথা বইলা দিব সমাজের মধ্যে, তোমার গুমর পাশ কইরা দিব। কয় কি গুমর পাশ কইরা দিবে? কয় তোমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, ওই গুমরটা আমি পাশ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এবার ফেরাউন মনে মনে কয় হায় হায়, আমি হচ্ছি খুদা, আর খুদার যদি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে, ওই কথা যদি আমার বিবি সমাজের মধ্যে বইলা দেয়, আমার মান ইজ্জত কি থাকবে? থাকবে না। কয় বিবি না না, গুমর পাস করতে হবে না, তুমি যা বলবে তাই হবে। হয় তাহলে ঘোষণা করে দাও, ডুল পিটিয়ে দাও, আমার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। এবার ডুল পিটিয়ে দিলে, এবার ডুল পিটিয়ে দিলেন, আসিয়ার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। ওই ছেলে সন্তানকে খাওয়াতে হবে, ওই ছেলে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য মহিলা দরকার, দুধ মার দরকার। এবার ঘোষণা করে দিলে হাজার হাজার মহিলা আসছে, কিন্তু হাজার হাজার ধনী গরিব মহিলার মধ্যে গো কত ভালো ভালো মহিলা ছিল, কিন্তু মুসা নবী একটা মায়ের স্তনের দুধ পান করে না। জুরে কোন আল্লাহু আকবার। ফেরাউন টেনশনে পড়ে গেল, ওই বাচ্চাকে কিভাবে রাখবে যে বাচ্চা কোনো মায়ের দুধ পান করে না। এবার ফেরাউন বলতেছে তোমরা বাড়ি বাড়ি যাইয়া তালাশ করো, কোন মহিলা নি বাকি আছে। কয়েকজন মহিলা বস্তির মধ্যে বাকি আছে, ওই মহিলাটাকে নিয়ে আসো। ওই মহিলাকে যখন মুসা নবীর কাছে রাইখা দিল গো, ওই মহিলা যখন এইভাবে দুইটা হাত বাড়াইছে, মুসা নবী ওই মহিলার কুলে চলে গেছে। ওই মহিলার কুলে যাইয়া ওই মহিলার স্তনের দুধ পান করতে লাগলো। জুরে কোন আল্লাহু আকবার। এই মহিলার দুধ যখন পান করতে লাগলো গো, এবার ফেরাউন খুশি হয়ে গেল। ওই ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, হাজার হাজার মহিলা আসলো, কোন মহিলার দুধ আমার ওই বাচ্চা পান করে না। যেহেতু তোমার দুধ পান করেছে, আমি কথা দিলাম তুমি এবং তোমার আরো যে সন্তান আছে সমস্ত সন্তানের এবং তোমার বরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে গেলাম। জুরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছিলেন, রে মুসলমান, তোমার সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দাও, ওই সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দিব, আবার তোমার দুধ পান করাইব। আমার আল্লাহর ওয়াদা পালন করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। রে বাবারা, এবার মুসা নবী যখন দুধ পান করতেছেন, এইভাবে বসতে বসতে আস্তে আস্তে মুসা নবী বড় হতে লাগলেন। আর ওইদিকে ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ওই আসিয়া কিন্তু ফেরাউনকে খোদা মানে না, আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর ইবাদত করে। এবার ফেরাউন যখন দেখলো তার বিবি তাকে খোদা মানে না, ওই ফেরাউন তার বিবির উপর নির্যাতন বাড়াইয়া দিল। এমন নির্যাতন করতে শুরু করলো গো, ওই ফেরাউনের ঘর তাইকা আসিয়া আমার আল্লাহকে ভুলে না, ওই ফেরাউন আমার আল্লাহকে ভুলে না। এ বাবারা, এত নির্যাতন পরও যে আসিয়া আমার আল্লাহকে ভুলতে পারে না। আর আমরা স্বাধীন বাংলাদেশের মধ্যে থেকে আমরা কেমনে আমার আল্লাহকে ভুলে যায়। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা আল্লাহ ইলাহা। রে বাবারা, ওই ফেরাউন যখন আসিয়াকে নির্যাতন করতে শুরু করে দিল, আর ওইদিকে মুসা নবী যখন দেখতেছে তার মাকে আঘাত করতেছে, রক্তাক্ত করতেছে ফেরাউনের সৈন্যরা, ওই সময় মুসা নবী একটা সৈন্যকে এমন একটা ঘুষি মারলো গো, ওই সৈন্যটাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দে। জুরে কোন সুবহানাল্লাহ। এবার আসিয়া ডাক দিয়া কই, বাবা গো,
আমার উপর নির্যাতন করতেছে, আমি সহ্য করতে পারবো, কিন্তু বাবা গো তুমি যে একটা সৈন্যকে মেরে ফেলছো, এর অপরাধে তোমাকেও মেরে ফেলবে। রে বাবা, আমাকে নির্যাতন করুক, আমি সহ্য করব, কিন্তু তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। এবার মুসা নবী তিনি কি করলেন, মিশর থেকে তিনি মাদিয়ান শহরের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরের দিকে যখন রওনা করলেন, তখন তিনি বলতেছেন, আশা করি আমার আল্লাহ আমাকে সঠিক পথের নির্দেশন দিবেন, সঠিক পথ আমাকে দেখাবেন। এইভাবে যখন মুসা নবী যখন তিনি মাদিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হলেন, মাদিয়ান শহরের মধ্যে যায়া তিনি একটা গাছের গোড়ার মধ্যে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখে একটা গুহা থেকে মানুষ ছাগলকে পানি খাওয়াচ্ছে। অসংখ্য গণিত নারী পুরুষরা ওই ছাগলদেরকে পানি পান করাচ্ছে। শুধু দুইটা মেয়ে, ফুটফুটে দুইটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তারা পানি খাওয়ানোর জন্য ছাগলকে কোনো ঠেলাঠেলি করে না, কোনো হারাজতি করে না, প্রতিযোগিতা করে না। এবার মুসা নবী ওই মেয়েদেরকে জিজ্ঞেস করতেছে, মারা গো, সমস্ত মানুষ পানির খাওয়ানোর জন্য ঠেলা ধাক্কা করতেছে, তোমরা কেন ঠেলা ধাক্কা করতেছে না? তোমাদের পরিচয় কি? তখন তারা বলতেছে, হুজুর আমরা হচ্ছি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, নবীর মেয়ে হইয়া আমরা ঠেলা ধাক্কা করতে পারি না, এজন্য আমরা দাঁড়িয়ে আছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ছাগলকে পানি খাওয়াইয়া তাদেরকে হাতে ছাগল ধরাইয়া দিলেন। এবার ওই মেয়েরা যখন বাড়ির মধ্যে চলে গেল, অন্য দিন দেরি করে বাড়ির মধ্যে ফিরত, কিন্তু আজকে সকাল সকাল বাড়ির মধ্যে যাওয়ার জন্য বাবা জিজ্ঞেস করতেছে, আজকে তো সকাল কিভাবে বাড়ির মধ্যে আসলে? ছাগলকে তো তাড়াতাড়ি কেমনে পানি খাওয়াইলে? তখন ওই ঘটনা বর্ণনা করল আর বলল, বাবা গো, বিন্দিসে একজন মানুষ আমরা পেয়েছি, একজন মুসাফির মানুষ পেয়েছি, তিনি আমাদেরকে সাহায্য করেছেন, এজন্য আমরা তাড়াতাড়ি আসছি। শুআইব আলাইহিস সালাম বলতেছে, রে মা, এই যুগে কোন নবী ছাড়া একজন আর একজনকে সাহায্য করতে পারে না, নিশ্চয়ই তিনি হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর। জুড়ে কোন সুবহানাল্লাহ। মেরা যা যা তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, ওই পয়গম্বরকে আমার কাছে নিয়ে আয়। তখন তারা গেল, যায়া তাকে নিয়ে আসলো হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে। আসার পরে তিনি অনেক দিন কানের মধ্যে থাকলেন। থাকার পরে হযরত শুআইব আলাইহিস সালাম তিনি বলতেছেন, রে মুসা, আমার বড় মেয়েটাকে তুমি বিবাহ করো। এবার তিনি রাজি হয়ে গেলেন, তিনার বড় মেয়েকে তিনি বিবাহ করলেন। করার পরে অনেক দিন চলে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, রে মুসা, তুমি তোমার জন্মস্থানে যাও, সেখানের মধ্যে যায়া তুমি দিনের দাওয়াত দাও, সেখানের মধ্যে যায়া তুমি দিনের দাওয়াত দাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম তিনি তিনার শ্বশুরকে উদ্দেশ্য করে বলতেছে, বাবা গো, আমাকে বিদায় দাও, আমি আমার জন্মস্থানে চলে যেতে হবে। এবার মুসা নবীকে হযরত শুআইব আলাইহিস সালাম তিনি বলতেছেন, বাবা যাবে ঠিক, কিন্তু যাবার আগে আমার পক্ষ থেকে কিছু একটা উপহার নিয়ে যাও। বাবা গো, আমার উপহারের দরকার নাই, আমাকে আপনি বিদায় দেন। কয়, না না, তুমি যা চাইবে তাই তোমাকে দিব। কয়, বাবা আপনি যখন বলেছেন আমি যা চাইব তাই দিবেন, তাহলে আপনার হাতের লাঠিটা আমাকে দিয়ে দেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, রে মুসা, টাকা চাইলি
না, সম্পদ চাইলি না, বাড়ি চাইলি না, ঘর চাইলি না, আমার ওই লাঠিটা কেন চাইলে? ওই লাঠির হাকিকত বুঝি তুমি জেনে ফেলছো রে মুসা। আজকে যদি টাকা চাইতে, সম্পদ চাইতে আমি দিতে কোনো বাধা দিতাম না, কিন্তু এমন একটা জিনিস চাইলে আমি তোরে কেমনে দিয়া দে? কিন্তু আমি তো তোর সাথে ওয়াদা করেছি, তুমি যা চাইবা তাই পাইবা। আজকে যদি আমি ওয়াদা যদি খেলাফ করি, তাহলে পৃথিবীর মানুষেরা বলবে নবী হইয়া ওয়াদা খেলাফ করেছে। রে মুসা, না না, ওয়াদা খেলাফ করব না, আমি তোমাকে ওই লাঠিটা দিয়ে দিচ্ছি, কিন্তু শুনে রাখো ওই লাঠিটা কোনোদিন তুমি হারাবে না, হাতছাড়া করবে না। যদি হাতছাড়া করো তাহলে হারিয়ে গেলে কোনোদিন খুঁজে পাবে না। রে মুসা, শুনে রাখো, এটা এমন একটা লাঠি গো, যে লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তুবা বৃক্ষের ডাল দিয়া লাঠি বানাইয়া হযরত আদম নবীর হাতে ধরে দিয়েছিলেন। রে মুসা, ওই লাঠিটা এমন একটা লাঠি গো, সমস্ত নবী থেকে ঈসা নবী পর্যন্ত ওই লাঠিটা বিদ্যমান ছিল। আমার নবী দুনিয়াতে আসার আগ মুহূর্তে ওই লাঠিটা বিরুদ্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লাঠি লইয়া হযরত মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন। তিনি যাইতেছেন, যাইতে যাইতে ওই ফেরাউনের বাড়ির মধ্যে গেলেন। যাইয়ে দেখেন গেটের মধ্যে দুই পাশে দুইটা বাঘ বসে আছে। ওই বাঘ মুসা নবীকে দেখে এইভাবে মাথাটা নত করে দিল। এবার মুসা নবী ভিতরে ঢুকলেন। সৈন্যরা যাইয়ে বলতেছে, হুজুর, মুসা নবী আসছে, আপনার পুত্র পালক পুত্র আসছে। এই ফেরাউন বলতেছে, বলো বলো, আসতে আমার কাছে আসতে। এবার মুসা নবী যখন তিনার কাছে যখন গেল, ফেরাউনের কাছে গেল, ফেরাউন বলতেছে, তুমি কেন আসছো? কয়, আমি আসছি তোমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। এ মুসা, তোর এত বড় সাহস, আমি খোদা, আমার কাছে তুই দিনের দাওয়াত নিতে আসছিস? তুই কি কোনো নবী না, তুই কোনো খোদা? কয়, আমি খোদা না, আমি হচ্ছে একজন আল্লাহর পয়গাম্বর। জুরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি পয়গাম্বর হয়ে থাকো তাহলে তোমার কাছে কোনো মুজিজা আছে? এবার মুসা নবী আল্লাহকে কয়, আল্লাহ, ফেরাউন না কয় আমার নেই কোনো মুজিজা আছে, আমার কোন মুজিজা আসেনি। আল্লাহ কয়, তোমার কাছে অনেক বড় মুজিজা আছে। কয়, কি মুজিজা আছে? কয়, লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। হযরত মুসা নবী যখন লাঠিটা জমিনে ছেড়ে দিল গো, এমন একটা অজগর সাপ হয়ে গেল, যে সাপের লম্বা ছিল 2 থেকে 3 মাইল লম্বা। জুড়ে কোন আল্লাহু আকবার। এত বড় সাপ দেখে মুসা নবী নিজেও ভয় পেয়ে গেলেন। এবার ওই সাপে আক্রমণে সমস্ত সৈন্যদেরকে অনেকদেরকে আহত করে ফেলছে, অনেকদেরকে নিহত করে ফেলছে। এবার ফেরাউন ডাক দিয়া কয়, বাবা, তাড়াতাড়ি করে ওই সাপটাকে তুমি ধরো, ওই সাপটাকে সামলাও, না হলে আমার জীবন শেষ করে যাবে। তুমি যা বলবে তাই আমি শুনবো। এবার মুসার বুকে, আল্লাহ, ওই সাপকে আমি কেমনে সামলাবো? আল্লাহ বলেন, ওই সাপের মুখের মধ্যে ধরো, ওই সাপের মাথায় ধরো। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই সাপের মাথায় ধরে গো, সঙ্গে সঙ্গে ওই সাপটা আবার লাঠি হয়ে যায়। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। রে বাবারা, ওই সাপটাকে ধরলে আবার পরের দিন এবার ওই ফেরাউন ডাক দিয়া কয়, বলে, হে মুসা, তোমার সাথে আগামীকাল জাদুর যুদ্ধ হবে, তুমি আসবে? কয়, হ্যাঁ, আগামীকাল আসবো, জাদুর যুদ্ধ হবে। এবার জাদুর যুদ্ধ আসার জন্য জাদুর যুদ্ধ হবে আগামীকাল। আসার পরে রে বাবারা, ওই ফেরাউন 80,000 জাদু ছেড়ে দিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিণত হইয়া 80,000 ওই জাদুকে গিলে ফেলল। জুড়ে কোন সুবহানাল্লাহ।
৮০,০০০ জাদু গিলে ফেলার পরে ওই লাঠি ওই সাপ বলতেছে, রে ফেরাউন আর নি কিছু বাকি আছে, তাড়াতাড়ি দে, আমার পেট তো এখনো ভরে নাই। এ বাবারা, এইভাবে মুসা নবীর সাথে তিনি জাদুর যুদ্ধ দিয়া যখন পারে নাই, এবার প্রকাশ্যে যুদ্ধ হবে। এবার প্রকাশ্যে যুদ্ধ কি হবে? যুদ্ধ করতে মুসা আলাইহিস সালামকে এমন ভাবে দৌড়ানি দিচ্ছে, মুসা নবী সাগরের কিনারের মধ্যে চলে গেছে। এবার মুসা নবী ডাক দিয়া কয়, মাবুদ, আমার পিছনে শত্রুরা, এই সাগর আমি কেমনে ভারী দিব? আমার আল্লাহ কয়, মুসা, ওই লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। যখন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা নদী মাছ দিয়া একটা রাস্তা তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমার অসমাপ্তি আলোচনা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি, কারণ অনেক লম্বা আলোচনা। যাই হোক, বলতেছিলাম বাবারা, হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে একটা রাস্তা হয়ে গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুসা এবং তার সঙ্গীদেরকে আমি সাগর আমি পার করে নিলাম। তারপর ফাতবাগাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। সমস্ত ফেরাউনের সৈন্য এবং ফেরাউন সহ তাদেরকে পাচনে দেওয়া করলো। তারপর হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। রে বাবারা, ওই ফেরাউন না যখন মুসা নবীর পাছনে যখন যাইতেছে, ওই সাগরের মধ্যে যায়া সাগরের মাঝখানে যখন গিয়েছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে পানির মধ্যে ডুবাইতে লাগলেন। এবার ফেরাউন ডাক দিয়ে কয়, মাবুদ, বনি ইসরাইলের লোকেরা যার উপর ঈমান এনেছে, আমরা তার প্রতি ঈমান আনছি, আমি মুসলমান হয়ে গেছি, কেন আমাকে আপনি পানিতে চুবাইয়া মারবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, যা রে যা, তাড়াতাড়ি যা। ফেরাউন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিছে, আবার যদি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কিন্তু এই ফেরাউনকে আমি অনেক দিন ছাড় দিয়েছি, ছেড়ে দেই না। আজকে ফেরাউনকে আমি ধরছি, তাকে ছাড় দেওয়া যাবে না। দে জিবরাইল, যা যা, তাড়াতাড়ি করে যা। ওই নদী থেকে বালু লইয়া ফেরাউনের মুখের মধ্যে ঢুকাইয়া দে, যেন দ্বিতীয়বার আমাকে আল্লাহ বলে না ডাক দিতে পারে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের মুখের মধ্যে বালু ঢুকাইয়া দিলেন। ওই ফেরাউন আর আল্লাহ বলে ডাক দিতে পারে না। আমার আল্লাহ ওই ফেরাউনকে সুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত আপনি আমার চোখের সামনে রেখে দিয়েছেন, যেন ওই ফেরাউনকে দেখে দেখে আমরা যেন হেদায়েত হতে পারি। জুরে কোন আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই মাহফিলকে এবং যে আলোচনা হয়েছে, আরো যে আলোচনা হবে, আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।